আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন উঠে গেছি ট্রেনে, এক্ষুনি ট্রেন ছাড়বে আর কিছু সময় পরেই। আর কিছুক্ষণের মধ্যে আমরা তারা মায়ের মন্দিরে প্রবেশ করব, তারা মায়ের স্থানে যাব। তোমরা সবাই আশীর্বাদ করো, মায়ের কাছে যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তারা মায়ের কাছে, তারাপীঠ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে তারা মায়ের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন ছেড়ে দিল কবিগুরু এক্সপ্রেস। আমরা তারা মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। শুভ জার্নি। আপনারা সবাই প্রার্থনা করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি। চলছে কবিগুরু এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস। থ্যাংক ইউ। এরপর রামপুরহাট স্টেশনে গিয়ে ভিডিও করব এবং একটি ভিডিও করব হাওড়া থেকে রামপুরহাট। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমাদের ট্রেন চলছে তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন চলছে আমাদের, এখনো অনেক টাইম বাকি, অনেকটা সময়, অনেকটা পথ বাকি। আমার কাছে পৌঁছাতে টাইম লাগবে। আমরা প্রতীক্ষা করছি সেই অসাধারণ মুহূর্ত যখন আমরা রামপুরহাট স্টেশনে নেমে নামবো মায়ের কাছে যাওয়ার জন্য। সেই আনন্দ ঘন সময়টার জন্য আমরা প্রতীক্ষা করছি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে ব্যান্ডেল। এই দেখুন ঢুকছে ব্যান্ডেল, অলরেডি ঢুকে গেছে। এই হচ্ছে ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেল এসে পৌঁছালো 11:51। আমরা 10:40 হাওড়া থেকে রওনা দিয়েছি। এখন হচ্ছে 11:51। এই হচ্ছে ব্যান্ডেল জাংশন। আমাদের গাড়ি এসে ব্যান্ডেল জংশনে পৌঁছেছে। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন এসে পৌঁছলাম। এবার গাড়ি আবার মায়ের বাড়ির দিকে এগোবে, তারাপীঠ। থ্যাংক ইউ সো মাচ। গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে আবার। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে বইচি স্টেশন। বইচি, এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র ঢুকলো। হচ্ছে বইচি স্টেশন। ব্যান্ডেলের পর এখানেই দাঁড়িয়েছে ট্রেনটি। বইচি স্টেশনে এসেছে, এখনই এখান থেকে ছেড়ে যাবে আবার তারা মায়ের উদ্দেশ্যে।
গজা দেব গজা মাঝে মাঝে রাস্তা গজা গুড়ের গজা বলেন ট্রেন ছেড়ে দিল। সব গজা দেব হচ্ছে বইটি। রাস্তা গজা হবে গজা মাঝে মাঝে বলেন। থ্যাংক ইউ। নেক্সট স্টেশন এসে আবার ভিডিও করব। বন্ধুরা গাড়ি পৌঁছে গেল বর্ধমান। 12:54 বাজে এখন। 10:40 হাওড়া থেকে ছেড়ে এখন 12:54 বর্ধমান জংশন। এই হচ্ছে বর্ধমান জংশন, আমি রয়েছি এখানে। এই হচ্ছে বর্ধমান জংশন, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। মোটামুটি গাড়ি ভালোই চলছে, অসুবিধে কিছু হচ্ছে না। অ্যাভব কোনো স্পিড না, আবার একেবারে নর্মাল না, বেশ ভালোই চলছে। আর কয়েকটা স্টেশন পরেই রামপুরহাট আসছে, মায়ের বাড়ি, আমরা পৌঁছে যাব সেখানে। এখন বর্ধমান এসছে গাড়ি। তো অনেক দিনের ইচ্ছা ছিল তারাপীঠ মায়ের বাড়ি যাব, আজ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। মা আমাদেরকে আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন প্রবেশ করার, তাই আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আর তারাপীঠ যাচ্ছি মূলত মায়ের কাছে এই প্রার্থনার জন্যই যে উনি যেন আমাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি দান মা করতে পারে, তারা মা করতে পারে। উনি যদি আমাকে কৃপা করেন তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আরও অনেক ভক্তি করতে পারবো। সেই জন্যই মায়ের কাছে এই প্রার্থনা করার জন্য যাচ্ছি মূলত তারাপীঠ। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বর্ধমান, এক্ষুনি ট্রেন ছাড়বে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসে ঘুষকরা। ট্রেন এখন রয়েছে ঘুষকরা। এই হচ্ছে ঘুষকরা প্ল্যাটফর্ম। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে এখান থেকে এবং মায়ের বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবে গন্তব্যে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই চির আকাঙ্ক্ষিত তারাপীঠ পৌঁছে যাব। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আমরা চলে এসেছি বোলপুর। এইমাত্র ট্রেন এসে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এই হলো বোলপুর স্টেশন। এই স্টেশনটি বেশ ভালোই, বেশ বড়, জাঁকজমক এবং ভালোই ডেকোরেশন। এখানে গাড়ি একটু বেশি সময় হয়তো দাঁড়াবে।
আমরা চলে এসেছি সাঁইথিয়া জংশন। এই যে এইমাত্র এসে আমাদের গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়ালো। 13015 এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা চলেছি তারা মায়ের উদ্দেশ্যে। এই সাঁইথিয়া প্ল্যাটফর্মটি, সাঁইথিয়া যে প্ল্যাটফর্ম, এখানের যে 3 নাম্বার, এই 3 নাম্বারে এসে এই গাড়িটি দাঁড়াবে বা দাঁড়িয়েছে। তো আমরা এরপরেই পৌঁছে যাব রামপুরহাট, অর্থাৎ আমাদের সেই চির আকাঙ্ক্ষিত তারা মায়ের যে পীঠস্থান, সেই রামপুরহাটে আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব, চির আকাঙ্ক্ষিত। তো তোমরা সবাই সাথে থেকো, আমি রামপুরহাট গিয়ে একটা ভিডিও করব ওখানে। থ্যাংক ইউ। ট্রেন এক্ষুনি ছেড়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই ট্রেনটা ছেড়ে দিল। দেখি ভাই, বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের চির আকাঙ্ক্ষিত সেই রামপুরহাট তারা মায়ের পীঠস্থান। আমরা 10:40 আমি রওনা দিয়েছিলাম। আমরা এখন 3:45 বাজে আমরা চলে এসেছি রামপুরহাট। এখান থেকে আমরা একদম মায়ের মন্দিরের পাশে ওখানে গিয়ে আমরা অবস্থান করব এবং আমাদের যে ট্যুরের যে পরিকল্পনা আছে সেইভাবে তোমাদের দেখাবো। তোমরা সবাই সেই জিনিসগুলো দেখবে এবং আনন্দ পাবে এবং তারা মাকে দর্শন করে জীবন ধন্য করতে পারবে। সেই যে চির আকাঙ্ক্ষিত রামপুরহাট, এই হলো সেই চির আকাঙ্ক্ষিত রামপুরহাট। এই দেখুন আমরা এখন রয়েছি রামপুরহাট। ওকে ফ্রেন্ডস, এরপর আমরা হোটেলে গিয়ে তারপরে আমাদের সব কিছু যা যা আমাদের আছে, মনস্কামনা, মনের বাসনা, আমরা সেগুলি সেই সব স্থানে যাব এবং আপনাদেরকে সেগুলি দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।